আজকে আমরা শিখবো ব্লেন্ডিং টুল। কি শিখবো? ব্লেন্ডিং টুল। হ্যাঁ, ব্লেন্ডিং এই যেখানে নিলেই লেখাটা আসে না কেন? লেখা আসার কথা। আচ্ছা, আমি একটা জিনিস আঁকি প্রথমে। সার্কেল আঁকি। এগুলো তো বুঝি আমরা নাকি? কপি করলাম, কন্ট্রোল ডি দিলেই হয়, তাই না? এখন এই যে প্রত্যেকটার এক একটা কালার দিয়ে দিই। তারপরে আমি এটার একটা কপি আগে করিয়ে রাখি, মিষ্টি হয়ে যায় ঠিক করে। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে অবজেক্ট, তারপরে ব্লেন্ড অপশন। ব্লেন্ড অপশনে গিয়ে বললাম যে আমরা এই যে স্মুথ কালার, এটাই সিলেক্ট করি প্রথমে, অসুবিধা নেই। স্মুথ কালার দিলাম, দেওয়ার ফলে কিছুই ঘটে নাই, তাই না? এরপরে আবার অবজেক্টে গেলাম, ব্লেন্ড, এরপরে মেক, অল কন্ট্রোল বি। অল কন্ট্রোল বি। আমাদের এরকম একটা জিনিস হইলো, আমরা ওইখানে স্মুথ কালার দিছি না? আচ্ছা, এটা আমরা একটু, আমি একটা এটা চাচ্ছিলাম না আসলে। আচ্ছা, আমি এটা চাচ্ছিলাম না, আমি ডিজাইন এটা পরে মনে করো এটার জায়গায় আমরা এটা কালার, এটা করে দিই। এটা পরে কাজে আসবে। মানে এই দুইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? অবজেক্ট, ব্লেন্ড অপশন। আচ্ছা, স্মুথ কালার দিতে পারি, অথবা স্পেসিফাইড ডিস্টেন্স দিলাম আমরা 1 পিক্সেল করে, বুঝছো? 1 পিক্সেল, পরে চেঞ্জ করবো সুবিধা। হ্যাঁ, 1 পিক্সেল। 1 দিলাম, তারপরে এটা কোনো কিছু করবে না। তারপরে অবজেক্ট, ব্লেন্ড, মেক, অল কন্ট্রোল বি। আমাদের একটা ব্লেন্ড হয়েছে, অর্থাৎ এই কালারটা এই কালারের দিকে দাবিত হয়েছে, বা এই কালারটা এই কালারের দিকে দাবিত হয়ে একটা জিনিস করছে, ব্লেন্ড হয়েছে। ব্লেন্ড মানে কি? আমরা ব্লেন্ডার করে আছে না, মিশাই দিচ্ছি, মিক্স আপ করা। এখন আমি একটা দেখি, একটা অক্ষর দেখি, যে কোনো কিছুই করতে পারি আমি। একটা অক্ষর করলাম, এটা কিন্তু অনেক কাজের জিনিস, যদি ইউজ করা জানা যায়। অনেক টেকনিক, এটা নর্মালি অনেকের কাছে জাস্ট একটা ভেরি সিম্পল করা, কিন্তু আমরা এটাকে ইউজ করার একটা সিস্টেম বের করছি। যেমন একে আমরা এটাকে মনে করো গোথাম দিলাম, বল দিলাম, আর একটু বড় করতে পারি আমি। টেকনিকটা বুঝো, এই টেকনিকটা মাঝে ইউজ যদি করতে পারো অনেক কাজে দেবে। এখন এই লেখাটাকে আমরা বলছিলাম না ভেঙে দিই আমরা। লেখাটাকে ভেঙে দিব কীভাবে? এখন তো লেখা, এর থেকে আবার কি এখানে এর জায়গায় কি লিখতে পারবো? বিও লিখতে পারবো। বাট রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন যদি করে দিই, অথবা একই কমান্ড অবজেক্ট এক্সপান্ড যদি করে দিই, একই জিনিস করবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিলাম, আউটলাইন। এখন কিন্তু আর এটা টেক্সট না, এটা কি না, এটা দেখতে এ লাগতেছে, কিন্তু এটা কি হয়ে গেছে? এটা চেঞ্জ করে যে এখন ফন্ট না, এটা নর্মাল একটা শেপ হয়ে গেছে, একটা শেপ হয়েছে। এটা কিন্তু আর টেক্সট না, মনে করি এমনি যদি সার্কেলের মতো। হ্যাঁ, সার্কেলের মতো, এটা একটা শেপ হয়ে গেছে। এখন এই শেপটাকে আমি আর একটু কাজ করবো এখন। হ্যাঁ, কাজ করব, কি কাজ করব? রাইট ক্লিক করে আনগ্রুপ করব। এটা তো ইয়ে করলাম, এরপরে কি করব? আনগ্রুপ করলাম।
আনগ্রুপ করলে এই দেখো এখানে এইটা আনগ্রুপ করছি না, এটাতে গ্রুপই ছিল না গ্রুপ আছে, দেখো আমি গ্রুপ করছি, যে গ্রুপ বোঝা যাচ্ছে না, এখানে এইখানে আরেকটা ইয়ে আছে, বুঝছো? আমি রিলিজ কম্পাউন্ড পাথ করলে বুঝতে পারবো, ঠিক আছে? রিলিজ কম্পাউন্ড, এই দেখো এখানে একটা আইটেম, ঠিক আছে? এইখানে একটা আইটেম, এইখানে একটা আইটেম, আমি এই আইটেমটা আপাতত সরাই দিচ্ছি, কেন সরাচ্ছি পরে দেখা যাবে, ঠিক আছে? এখন প্রত্যেক শেপেরই কি আছে, একটা আউটলাইন আছে, ঠিক আছে? আউটলাইন মোডটা কি, কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন মোড, এই দেখো এটা কিভাবে ড্র হয়েছে, ঠিক না? এই যে আউটলাইনটা শুধু ফিল্টার এগুলো দেখা যাচ্ছে না, ওই যে ওইটাও তো জাস্ট ওইখান থেকে ওইখান, এটা একটা জাস্ট লাইনটা দেখা যাচ্ছে আউটলাইন। আবার কন্ট্রোল ওয়াই দিলে কিন্তু আবার নর্মাল প্রিভিউ মোড, এটা বলে আমরা নর্মালি যেটা দেখি এটার নাম হচ্ছে প্রিভিউ মোড, আবার কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন মোড। এখন এটা আমরা এই যে ব্লেন্ডিং অপশনটা এইখানে এই যে এটাকে আমরা এইখানে ইউজ করতে চাচ্ছি, এই যে এখানে যে ডিজাইনটা করলাম এটা নিয়ে এখানে ইউজ করতে চাচ্ছি, তো এটার জন্য আরেকটা আলাদা একটা কাজ করতে হয় আমাদের। এই আউটলাইন মোডে গিয়ে আবার নর্মাল মোডেও করতে পারো, হ্যাঁ, কিন্তু আমি যে কাজটা করতে চাচ্ছি পরে বুঝবা একটু পরে, এই কাজটা কিন্তু কোনো একটা ক্লোজ পাতের উপর কাজ করে না। এই পাতটাকে, এটা একটা পাত না, হ্যাঁ এটা একটা পাত, এই পাতকে একটা ক্লোজিং, এটা কি একটা ক্লোজিং, এটা কি শুরু হয়েছে এবং কোথাও এক জায়গায় শেষ হয়েছে, এটার উপর কাজ করবে না। এই যে ব্লেন্ডিং আমি যে কাজটা করতে যাচ্ছি ব্লেন্ডিংয়ের, এটার উপরে রিপ্লেস স্পাইন, এই কাজটা শুধুমাত্র একটা ওপেন পাতের উপর কাজ করে। তো যেহেতু এটা ক্লোজ পাত, তাহলে এটাকে ওপেন পাত করতে হবে। সেটার জন্য আমাদের এখানে একটা টুল আছে, ইরেজার বা সিজার টুল। আমরা নর্মালি এটাকে সিজার টুল ই করি, আউটলাইন মোডেও করতে পারো, নর্মাল মোডেও করতে পারো। এইখানে এই পাতের মধ্যে আইসা যে কোনো জায়গায় হ্যাঁ একটা ক্লিক করলো, এই ক্লিক করলেই এটা এই জায়গায় সে কেটে গেছে। সিজারে কি করে, সিজার মানে কি, হ্যাঁ কেচি দিয়ে আমরা কেটে দিছি। কারণ আমরা নর্মাল মোডে আসতে পারি, নর্মাল মোডে কন্ট্রোল ওয়াই দিয়ে নর্মাল মোডে চলে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের এখন কিন্তু ক্লোজ পাথ না, এটা কি ওপেন পাথ। শিফট আর এই দুইটারে কি করলাম, সিলেক্ট করলাম। এখন অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, যাওয়ার পরে রিপ্লেস স্পাইন, হ্যাঁ দেখছো? আচ্ছা এটা কন্ট্রোল একটু জেড দিই, আমি একটু কাজ বাকি রয়েছে আসলে। আমি এই যে ডিজাইনটা আমি একটু রেখে দিই, অল্ট ধরে কপি রেখে দিই। এই ডিজাইনটা যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা এটা রেখে দিব। শিফট ধরে এখন আবার কি করলাম, সিলেক্ট করলাম দুইটাকে, ব্লেন্ড রিপ্লেস স্পাইন, ঠিক আছে? এই যে এইখানে কাটা না, এই জন্য এখানে এইখানে এসে শেষ হয়েছে, ঠিক আছে? এখন মনে করো তুমি যদি চাও, মনে করো যে এটাকে আরেকটু এডিট করবো, তোমার ইচ্ছা মতো, তাহলে কী করবা, তুমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইখান থেকেও করতে পারো, অথবা আউটলাইন মোডেও যেতে পারে, যেখানে ইচ্ছা। মনে করো এটাতে তুমি চাচ্ছ যে সরি এই যে ডাবল ক্লিক, ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা যেটা করতে পারি আর হ্যাঁ, মনে করো এটার মাথা একটু ওইদিকে সরাই দিলাম, এটা কথার কথা আর তোমার যেভাবে প্রয়োজন। এইটা যে এটা এই জায়গায় কাটা না, এই যে এটা আমাদের আইডি, এটার একটু দিকে এটা পরে আর ইয়ে করা যাবে না, কি হ্যাঁ সেটা আলাদা আরেকটা হিসেবে আছে, জয়েন করা যাবে, দরকার নেই আমাদের। তো এটা আপাতত এইভাবে শিখি আমরা। হ্যাঁ এখন আমরা এইভাবে হইলে আমার এইভাবে পছন্দ না, ধরো তখন আমরা আবার যাব অবজেক্ট, ব্লেন্ড, আমরা ব্লেন্ড অপশনে যাব। কিসে যাব, ব্লেন্ড অপশন। এইখানে যে 1 পিক্সেল দিছি না, স্পেসিফাইড ডিস্টেন্স। এখন মনে করো আমি করলাম কি, ডিস্টেন্সটা একটু বাড়াই দিই, এই দেখো বাড়াচ্ছি, সরি এদিকে প্রিভিউটা অন করি, হ্যাঁ ঠিক আছে? আমার ইচ্ছা মতো একটা ডিজাইন আমি মানে কমাবো, স্পেসিফাইড ডিস্টেন্স এটাও আমি বলতেছি, হ্যাঁ দেখো বেলুন মতো হয়ে গেল না? হ্যাঁ এখন এনি শেপ দিয়ে এখন আমি একটা টেকনিক আমার ইয়েতে করছি, দেখছো না? এইভাবে তুমি একটা এইভাবে করতে পারো, বুঝে গেছে? তাহলে একটা সিম্পল জিনিস, অনেকের পড়ানো কিন্তু এইখানে শেষ। এই প্রথমে
যে আনছি ওইখানেই শেষ, ঘটনা কিন্তু এখান থেকে শুরু, বুঝছো? এইখান থেকে কিন্তু তুমি যদি একটু অ্যানালাইজ করো, তোমার মানে আইকিউ একটু খাটাও, তাইলে একটা জিনিস করতে পারি না আমরা, ফ্ল্যাট আইকন থেকে যে কোনো একটা, এখন তো আমি একটা সার্কেল আছি, ফ্ল্যাট আইকন থেকে যে কোনো একটা আইকন আই না, এইটারে এইভাবে যদি আমি ব্লেন্ডিং করি প্রথমে, পরে এইটারে দিয়ে আমি সাজাই দিই এখানে অনেকগুলো আইকন দিয়ে, হার্ট শেপ দিয়ে, ইয়ে শেপ দিয়ে, বিভিন্ন ধরনের শেপ দিয়ে, তাইলে যে কোনো কিছু আমি বানাতে পারি। এটা একটা আমি আমি না এখানে এ আনলাম, আমি এমনি নর্মালি যে কোনো একটা সার্কেলের মধ্যে মনে করো তুমি একটা রিজিউমি ডিজাইন করতেছো, ওইখানে একটা লোগো ডিজাইন করতেছো, ওইখানে এটা এনে বসানো যায় না? একটু চিন্তা করে দেখো, ক্লিয়ার হয়েছে আমার কথা? হুম। এখন এটা এইরকমভাবে আসছে, এইটার ওরিয়েন্টেশন একটু তুমি চেঞ্জও করতে পারো। এটাতে তেমন কিছু বোঝা যাবে না, কারণ এটা তো সার্কেল, সার্কেল দুইটাই তো কি অ্যাঙ্গেলটা সমান, তাই না? মানে এই মুড আর ওই মুড, মানে সার্কেল তো সব দিকে ঘুরাইলেই কি সেম, এই জন্য এটা একটু বোঝা যাবে না, অন্য ইয়েতে হলে বোঝা যাইতে পারে, অ্যাঙ্গেলটা হলে অন্য একটা ইয়েলে বোঝা যেত। দেখি আমরা এটা কোনো চেঞ্জ করতে পারিনি না, এখানে চেঞ্জ করতে পারবো না, বোঝা গেছে? এরপরে এখানে স্পেসিফিক ডিস্টেন্স, তো এখানে স্মুথ কালার যদি দিয়ে দিই, হ্যাঁ, এই যে আমরা তো ওই অপশনে একটু মনে করো ইয়ে করছি, মনে করো আমি কিন্তু ওই যে ডাউন এরো দিয়ে কমাচ্ছি, ডাউন এরো আপ এরো এগুলো দিয়ে, হ্যাঁ, স্পেসিফাইড ডিস্টেন্স, স্মুথ কালার, এটা অলরেডি স্মুথ কালার, স্মুথ কালার ক্লাস করতেছি না, এটা ওইটা প্রপারলি করতে, এইটা আর এখানে চেঞ্জ করা যায় না, বুঝতে পারছি? স্পেসিফাইড স্টেপস 1000 স্টেপের হচ্ছে ডিস্টেন্স, এইসব ইয়েতে কিন্তু প্রচুর মানে কম্পিউটারের উপর চাপ পড়ে মোটামুটি। হুম, ঠিক আছে, এটা আমরা এখন এখন আমি যেটা করতে যাচ্ছি, মনে করো এটা যদি সার্কেল দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, আমরা এইভাবে করলাম, মনে করো এই দেখো একটা স্টার নিলাম, এখানে স্টার নেওয়ার সময় আবার আমি কি করলাম, একটু সুন্দর করে এটারে কন্ট্রোল দিয়া এই করলাম, ঠিক আছে? এইটা করলাম, ভিতরে দিয়ে দিলাম একটা আরেকটা স্টার, একটু কম স্টার দিলাম, বুঝছো? এটা দিলাম এই জিনিসটা রপ্ত করতে পারলে, মানে এখন এই দুটাকে সিলেক্ট করে, আচ্ছা অ্যালাইনটা করে দিই, এটা একটা ভালো কথা বলছো, অ্যালাইন করলাম, সেন্টার সেন্টার, ঠিক আছে? এখন এই দুটারে সিলেক্ট, ঠিক আছে না? অবজেক্ট ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশনে গিয়ে মনে করো দেখি আমরা স্পেসিফাইড ডিস্টেন্স, অথবা আমি যদি এটারে একটু ধরি যে এখানে স্পেসিফাইড স্টেপস ধরলাম আমরা, স্টেপস বা এখানে 20টা স্টেপে সে কিসে যাবে, এটা থেকে ওইটাতে যাবে, ঠিক আছে? দেখি তো, ওকে দেই, আচ্ছা মনে হয় এটা সিলেক্ট হয়ে নেই, যে এটা আর এটা মনে হয় সিলেক্ট করতে হবে, অবজেক্ট ব্লেন্ড অপশন স্পেসিফাইড স্টেপস ধরলাম কি 20টা, ওকে। ও আচ্ছা, আমরা তো সরি, আমরা তো এরপরে তো মেক করতে হবে, এরপরে না ইয়ে হবে, প্রথমে তো কিছু হবে না, তাই না? এটা তো অপশন সেট করলাম, এরপরে মেক, এই যে ওইটা ব্লেন্ড হয়েছে, বড়টা দেখে ছোটটাতে কনভার্ট হয়েছে, সে 20টা স্টেপে গিয়ে এটা হয়েছে। এখন এই জিনিসটা দিয়েও কিন্তু তুমি আবার এই যে কোনো একটা অন্য একটা ডিজাইনের মধ্যে মনে করো তুমি এটাকে কি করে ফেলতে পারো। এখন তুমি একটা ক্লোজ পাথ মনে করো, আমি এখন পেন টুল দিয়া পেন টুল দিয়া মনে করো আমি কি করি, একটা সহজের মধ্যে একটা কিছু করি, মনে করো একটা শেপ আঁকাই, জাস্ট নরমাল একটা শেপ, ধরো
স্ট্রোকটা পেলাম। এখন কি করতে হবে, এটার ক্লোজ পাত্রে কি করতে হবে, আমরা এটার ইয়েটা চেঞ্জ করে ফেলি। আচ্ছা এখানে দেখো স্ট্রোক চলে যাবে, এই সব জিনিস একটু বুঝে সহজে কাজ করার জন্য শিফট এক্স। শিফট এক্স মানে কি, ফিল্ডটা চলে যাবে স্ট্রোকে, স্ট্রোকটা যেন চলে যাবে ফিল্ডে। এই যে শিফট এক্স দিলে এটা আমরা একটু চেঞ্জ করে দিলাম। এখন এটা আসলো, এটা তাহলে এখন এটাকে কাটতে হবে তাই না। এই যে সিজার টুল আনলাম, যে কোনো জায়গায় আমি আমার সুবিধা মতো মনে করো কেটে দিই। পাতার মধ্যে একটা ক্লিক, আর কিচ্ছু না, আর কিচ্ছু করার কথা নেই। এখন এটা তো আছে, এটারে শিফট ধরে এই দুটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, এরপরে ব্লেন্ড, রিপ্লেস, স্পাইন। আল্লাহ কি ওইটা অনেক বড় বড় জিনিস হয়েছে না, এটারে করা যাবে, আমরা দেখি কিছু করা ডিজাইন তো হয়েছে, মানে এই যে আচ্ছা এখন এটারে করা যাবে, একটু চেঞ্জ করা যাবে। এটার স্ট্রোকটা করে দেখি, আমাদের স্ট্রোকটা এখানে আছে। এখানে কিছু হচ্ছে না, আমরা দেখি এটারে কন্ট্রোল করি। কন্ট্রোল করার জন্য তো আমাদের অপশন আছে তাই না। কি করলাম, এই যে এটাতে গেলাম, স্পেসিফাইড স্টেপ দিয়েছিলাম আগে 20টা, হ্যাঁ এখন একটু কমাই 12টা স্টেপ। প্রিভিউ তো অন নাই, সরি, এখন 2টা স্টেপ, ঠিক না, 3টা স্টেপ, 6টা স্টেপ। এইটা বেশি বড়, মানে এটার সাথে ইয়ে না, তখন আগে সেটা বললে। আচ্ছা দেখি আমরা স্পেসিফিক স্টেপ না দিয়ে স্পেসিফিক ডিস্টেন্স দিই, 1 পিক্সেল করে, এটারে 0.1 পিক্সেল করো। মানে এইখানেই অনেক তোমার ক্রিয়েটিভিটিটা বলতে পারো, যে তুমি 1 পিক্সেল আসলে তো হবে না, কারণ এটা যেহেতু অনেক বড় তাই না, 0.1। কম্পিউটারের মাথায় আরো বেশি, বুঝছো না, এগুলো করতে অনেক কি লাগে। এখন দেখি আমরা এটাকে বানাই, আমাকে এদের সিলেক্ট আছেন, সিলেক্ট আছে না, পড়া দেখি ভাই। क्या हुआ, देखिए যাই বিভিন্ন ইয়ে করতে তোমরা ব্যবহার করতে পারো। বুঝে গেছে, আমি তো মূল ব্যাপারটা তো বলতে পারছি নাকি। হ্যাঁ এরকম বিভিন্ন জিনিস মনে করো, এখন এখন তুমি বুঝছো এটার গভীরতা কতটুকু। যে কোনো জিনিসকে যে কোনোভাবে তুমি আইনা মিক্স আপ করে, মানে যত করবা যত অভিজ্ঞতা বাড়বে তোমার, করতে থাকতে দেখা যাবে এক একটা তুমি যা হাত দিচ্ছ তাই সে। হ্যাঁ এখন স্টার্ট থেকে স্টার্ট বললাম, যে কোনো মনে করো এখন আরেকটা বললাম, এইভাবে মিক্সিং করলাম, এইভাবে মনে করো এটা বাদ দিলাম। এরকম কিছু ডিজাইনের কালার মনে করো একটা আছে রেক্ট্যাঙ্গেল, এর মাঝে অন্য এফেক্ট যদি মনে করো, এটা অল শিফট করে কী করলাম, এটা ইয়ে করলাম, এটাকে দিলাম এটা শেক, আর এখানে আরেকটা ড্র করলাম কি স্টার, অথবা নিজে থেকে তুমি একটা কিছু বানাইলা, ঠিক না। এটা দিলে অন্য একটা কালার, লাল সবুজ দিয়ে ভালো। এই দুটারে কি করলাম, সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্লেন্ড অপশন, প্রথম ব্লেন্ড অপশনে যেতে হবে, ধরো এই যে এখানে স্মুথ কালার, এটাতে দিয়ে দিলাম স্মুথ কালার। ওই হিসাবে যাবে, ওকে। হ্যাঁ অবজেক্ট, ব্লেন্ড, এখন শুধু এইটা এখানে এইটাকেও কিন্তু তুমি মনে করো চেঞ্জ করতে পারো, যে ডাইরেক্ট সিলেকশন তুলে যাও, এই পাথটাকে তুমি কি করো, ওই যে এটা
এখানে এটাকে তুমি চেঞ্জ করতে পারো। তারপরে এই যে তুমি এই যে কনভার্ট টু লাইনা, হ্যাঁ বুঝতে পারছো, এই হ্যান্ডেল দিয়েও তুমি অনেক ধরনের মানে অন্যান্যগুলার কম্বিনেশনটা মাথায় রাখতে হবে, বুঝছো না? অল শিট করলে তো মনে হয় এটা সোজা হয়ে নামবে। এরকম বিভিন্ন, অথবা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করো। এইখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করতে পারি না আমরা? এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম, হ্যাঁ যোগ করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করো। যোগ করে তুমি এটাকে এখন মনে করো এখন ডাইরেক্ট সিলেকশন টুলে যাও, গিয়ে মনে করো এই যে এটাকে তুমি এদেরকে এখানে একটা কথার কথা বিভিন্ন মানে তোমার এখন যত ধরনের এই যে মনে করো এইটাকে সিলেক্ট করলা বা শিফট ধরে এটাকে সিলেক্ট করলা, এটাতে তাহলে আমরা এখন জানি এটা যদি রাইট দিয়ে দিই তাহলে সে ইদার্সে যাবে, ঠিক আছে না? এইদিকে গেলে ইদার্সে যাবে। অথবা এখানে মাথায় সবসময় রাখবো এইখানে মাস্টার এটার ব্যাপার। এখন এইখানে মনে করো এই জিনিসটাকে যদি আমরা এই যে সিলেক্ট করা আছে তাহলে স্কেল টুলে চলে গেলাম, স্কেল টুলে গিয়া 100% ইউনিফর্ম, হ্যাঁ এই যে ওইদিকে দুই দিকেই বড় হয়েছে, ঠিক আছে? আবার দুই দিকেই দুইটা সিলেক্টেড না, দুইটা বাটন মানে ব্যাপারগুলো আছে। এখন এটা নিয়ে তুমি কতটা চিন্তা করতেছো অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে কি জিনিসগুলো কিন্তু নতুন কিছু না, আমরা যা জানি তাকেই ইউজ করতেছি। অর্থাৎ কলম দিয়ে আঁকিবুকি সবাই করতে পারে, কেউ কবিতা লিখতে পারে, কেউ এখান থেকে স্টিফেন হকিংস হয়, ঠিক না? স্টিফেন হকিং মানে এখন তুমি কিভাবে আঁকিবুকিটা মানে তুমি চিন্তা করছো কিনা, সে এই কি জিনিস সিম্পল ব্ল্যান্ড টুল দিয়ে 2 মিনিট 5 মিনিটের একটা লেকচার হয়েছে অ্যাকচুয়ালি, কিন্তু এটা দিয়ে 3-4 ঘন্টাও লেকচার দেওয়া যাবে যদি তুমি এটাকে খাটাও মানে মাথায় খাটাইলে এখান থেকে তুমি ইউনিক। তাহলে তুমি কি মনে করো যে ইউনিক ডিজাইনের জন্য আমাকে চিন্তা করতে হবে কিছু? নিজে থেকে এটাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের মানে ফিউশন করতে, এটাকে বলে ফিউশন করা। এইভাবে করে আমরা বিভিন্ন মানে সোজা ব্যাপার, আমাকে একটা ওপেন পাথ নিয়ে খেলতে হবে কি দিয়া? ওপেন পাথ দিয়ে। মনে করো এটাতেও তুমি এখন আবার এটাকে চিন্তা করে একটু রিফ্লেক্ট টুল ইউজ করবো, এখানে কিছু করা যায় কিনা। এটা তো হয়ে গেল, তাই না? ওকে দিলাম, দিয়া মনে করো এখন এটা কি এই সেম জিনিসটাকে কি করলাম, রোটেট টুল ইউজ করতে পারে, রিফ্লেক্ট টুল ইউজ করি আমি। রিফ্লেক্ট টুল ইউজ করতে কি করা লাগবে? করলাম রিফ্লেক্ট টুল অল্ট, এই যে রিফ্লেক্টর ওইদিকে চলে গেছে। এখন আসো এদিকে আসো, এই যে হরিজন্টালি আমি কি করলাম, এই যে হরিজন্টালি করলে এখন যদি আমি কপি দিয়ে দিই, এদিকে ছিল হরিজন্টালি ওইদিকে গেল, তাহলে কপি করলে এই দুইটাতে জোড়া লাগে আমি আবার একটা কিছু করে ফেলি, এই দেখো এখন দুইটা হয়ে গেছে না? হ্যাঁ এই দুইটাতে একটা কথার কথা আর আরও তো অন্যান্য এফেক্ট আছে, আমি এই যে সীমিত যেগুলো ইয়ে করে আমরা করতে পারতেছি সেটা সোজা তোমার মাথায় যদি এইটা ঢুকে যায়, এটা একটা ওপেন পাথ। এটা জাস্ট নর্মালি আউটলাইন মোডে যাও, কি বলো তো কি দেখা যাবে? জাস্ট দুইটা লাইন, ভেরি সিম্পল। তখন কি আর এত জটিল মনে হচ্ছে? ভেরি সিম্পল। সবসময় কন্ট্রোল ওয়াইতে গিয়া এই জিনিসটা চেক করে, আসলে কিন্তু ভেরি সিম্পল দুইটা লাইন। এই লাইনকে ওইটা প্রথমে ওই কাজটা করে নিয়ে আসছি, ব্লেন্ডিং করে নিয়ে আসছি, আনার পরে এখান থেকে আমি কত কিছু এখন একটা অক্ষর নিয়ে মনে করে কেউ বললো যে একটা মানে অক্ষর বেসড একটা লোগো করবো, তাহলে তুমি এরকম তার যে মনে করো কেউ যে বললো একটা অ্যাপার্টমেন্ট লোগো বানাবো, তাহলে ওই ফ্ল্যাট আইকন থেকে আমি এখন আনতেছি আচ্ছা মনে করো ফ্ল্যাট আইকন, এটা ইয়ে করে ফেলি, ফ্ল্যাট আইকন থেকে আমি একটা আইকন নিয়ে আসলাম, কি করব? গেলাম কিসে ফ্ল্যাট আইকনটার আইকন অ্যাকাউন্টে নষ্ট হয়ে গেছে। ফ্ল্যাট আইকনে মনে করো এই যে মনে করো হাউসটা দিয়েও তো আমরা করতে পারি, মনে করো একটা কথার কথা, আমরা তো ফ্ল্যাট আইকনে আনা জানি তাই না?
জানি মনে করো, তাহলে আমরা বা এই আইডিয়া, এই যে এটাকে দিয়ে আমরা একটা কিছু করতে পারি। একটা কথার কথা, আমি এইগুলা ডিলিট করে দিচ্ছি। মনে করো এটাকে রাখলাম, এটাকে রাখলাম, বা এই যে এই দুইটাকে রাখলাম, রেখে আমি ডাউনলোড কালেকশন দিলাম, প্রিমিয়াম ডাউনলোড করে দেখি না। টাকা দিয়ে আসবো। টাকা দিয়ে আবার কেন করবো? আছে কাহিনী আছে তো, দেখছো না তো, যেটা প্রিমিয়াম ইয়ে যেটা ওইটা তো তোমাকে কি, আমি তো প্রিমিয়ামগুলো পাচ্ছি না। তুমি ওই লেভেলে কাজ করো, তোমার কাছে দেখবা তুমি প্রিমিয়াম ছাড়া তোমার চলতেছে না, ঠিক না? এই দুজনটা আমরা এখানে জিনিস, আমাদের সূত্র কি এখানে প্রথমে আনার পরে কি করব, কালার চেঞ্জ করব। আচ্ছা এমবেড তো করবোই, এরপরে এটার কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ হয়েছে, নো প্রবলেম, কালার চেঞ্জ করি, কিন্তু এটা কালার চেঞ্জ হচ্ছে না আমার। এটাতে তাহলে কি করতে হবে, কালার চেঞ্জ না হলে কি করতে হবে মনে আছে? জেড দিয়ে আমরা বড় করব, এরপরে এই যে এখানে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, মনে থাকে না কেন? তাহলে ধরো আমরা এটা রাখলাম, এই যে ঘর, এই ঘর একটা দুইটা কালার দিলাম, দুইটা দিলাম, দুইটা দিয়ে এটা দিলাম, মনে করো একটা কালার, এটা কালার, এটার সাথে যে কালার যাবে মনে করো তোমার ডিজাইনের মধ্যে আছে, এটা মনে করো ব্ল্যাক, ব্ল্যাক, ইয়ে ব্ল্যাক, ব্ল্যাক দিই, এই ব্ল্যাক দিব না আমরা, 2D ব্ল্যাক দিই, ব্ল্যাক, মানে মাথাটা যদি খাটাইতে পারো, বুঝছো, এখানে অনেক কিছু আছে। স্মুথ কালার দিলাম, আমার স্মুথ কালার দিয়ে কোনো সমস্যা নাই, পরে আমরা তো এটা ঠিক করতে পারি, তাই না? অবজেক্ট অল কন্ট্রোল বি, এটা মনে রাখো, মনে করি এরকম একটা শেপ আসবে, ঠিক আছে? আবার এখন তোমাকে সে বলছে একটা লোগো, মনে করো অ্যাপার্টমেন্ট, মনে করো যে কোনো একটা অ্যাপার্টমেন্টের লোগো হচ্ছে, যেমন আমি কয়েকদিন আগে একটা লোগো বানিয়েছিলাম আবদুল্লাপুর হোমস। তাহলে প্রথমে এ অক্ষরটা ইয়ে করি, এ অক্ষরটা রাখলাম, আর আবার আর একটা কি রাখলাম, এই চক্কর রাখলাম পরে, ঠিক আছে? আবদুল্লাপুর হোমস, আমাদের লোগোর নাম হচ্ছে ধরো আবদুল্লাপুর, এটা লোগোর ক্লাস না, জাস্ট এগুলো আমি জাস্ট ইয়ে করতেছি এটাকে বোঝানোর জন্য। এটাকে মনে করে এটা অন্য একটা ফর্ম নিয়ে আসলাম, আইল্যান্ড গথিক, কি করি বাংলায় আইল্যান্ড গথিক কোড, আচ্ছা ও বাংলার ফন্ট হয়েছে। এখন এটাকে কি করবো আমরা, ক্রিয়েট আউটলাইন, ঠিক না? ক্রিয়েট আউটলাইন গেল, এর উপরে তাকে কি করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ কন্ট্রোল শিফট জি দিয়ে এরপরে দেবো, রাইট ইয়ে করলে আনগ্রুপ দেখা যাচ্ছে, হচ্ছে না, ঠিক আছে? এর মানে হচ্ছে যে রিলিজ কম্পাউন্ড পাথ, এটারে সরিয়ে, সব ক্ষেত্রে যে হবে তা কিন্তু না, কোনো হচ্ছে লাগবে, কোনোটাতে লাগবে না, ঠিক আছে? এখন তাহলে ওই যে কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে ফেলে এটা, তাহলে এখানে আমরা কী করবো, যে সিজার টুল নিয়ে এসে যে কোনো জায়গায় এখানে জাস্ট আগের সেম প্রসেসটাই করতেছি, কন্ট্রোল ওয়াই, এখন ইজি ব্যাপারটা, একটু গবেষণা করলে। এখন এই দুটাকে সিলেক্ট করলাম, পরে অবজেক্ট ব্ল্যান্ড রিপ্লেস স্পাইন। আচ্ছা আমরা একটা জিনিস করছি, ভুল করছি, এটাকে এই কারণ এটা কিন্তু চলে আসে, এটা কিন্তু আর পাওয়া যায় না, তাই না? এটাকে তাইলে সবসময় টেকনিকটা কি, এটা রেখে দিবে একটা, কারণ পরে যদি আমি ওইটা তো এইচেও তো ইউজ করবো এটা, বুঝছো না? তাহলে ওইটা তো আর ওইখানে পাওয়া যাচ্ছে না। এই দুটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট প্ল্যান রিপ্লেস। এখন দেখো
এটা এমনভাবে সেট হইলো। এখন যদি আমি ওই যে এইখানে এই যে কাহিনীটা ঘটাই দিই, এই যে আগে যেটা করছি, স্পেসিফিক ডিস্টেন্সে গিয়ে কি করলাম, ডিস্টেন্স একটু বাড়াই দিই, তাহলে ঘরটা বোঝা যাবে, কিটা বোঝা যাবে। এই যে ঘরটাও এমন একটা পজিশনে আনতাম যাতে ঘরটাও বোঝা যায়। আবার আরেকটা কি জানি, না না ওখানে খালি ঘর আর কি ছিল, খালি ঘরই ছিল। হ্যাঁ, তাহলে যেমনভাবে এটা আমরা ঘর দিয়ে বানাইছি, এই যে পাওয়া লোগো। এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি একটা লোগো বানাই ফেলতেছি, কিন্তু এটা কিন্তু আমি একটা লোগো বানাইছিলাম। এখন এটা এই আইডিয়া দিলে তারা কিন্তু লুফে নিবে। আমি তোমার মানে ঘর দিয়েই কি করে দিচ্ছি, আবদুল্লাহপুর হোমস বানাই দিচ্ছি, বুঝছো? আইডিয়া কিন্তু চলে আসছে, এটা 10-12 হাজার টাকা বিক্রি করে দেবে। একটা লোগো 5 লাখ টাকা বিক্রি হয়, লোগো জিনিসই ব্যাপার না। এখন মনে করে এই পর্যন্ত এইটুকু চেঞ্জ করার মাধ্যমে এইটুকু আসলো, ঠিক আছে? এখানে কালারের কম্বিনেশন করে নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, মনে করো একটু আমি দেখতে পাচ্ছি না, একটু ঘন করতে পারি, তাই না? যতক্ষণ বোঝা যাবে ততক্ষণ আমার এটা মোটামুটি যেরকমভাবে স্মুথলি হচ্ছে, তোমাদের অনেকের কম্পিউটার কিন্তু এটা স্মুথলি হবে না, এরকম আটকে যাবে, বুঝছো? ব্লেন্ডিং এর কাজ মানে অনেক চাপ পড়ছে। ও সরি, আমি এদিকে ইয়েটা কমাইলে তখন মনে হবে ডিস্টেন্সটা কম। আবার ধরো আমরা জাস্ট একটা ইয়ে করতেছি, ওকে। এখন মনে করো এটা আমার হইল, ঠিক আছে? এখন আমাদের এইটাকে একটু চেঞ্জ করে, এইটাকে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে হয়তো আর একটু সুন্দর লাগতে পারে, তাই না? ডাইরেক্ট সিলেকশন খুলে গেলাম, আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে আউটলাইন বুঝে ফেলবো। তখন এই যে সুন্দর করছিলাম এখানে, করা একটু এখানে নিয়ে দেখি, আবার খালি জায়গাটা আমি নষ্ট করলাম না, বুঝছো না? ক্লোজ পাথ জয়েন তো করি নাই, না এর শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এর শেপটা এ থাকতেছে না। কন্ট্রোল ওয়াই দিলাম আমাদের, এটা আমরা একটু, হ্যাঁ কন্ট্রোল জেড তো হচ্ছে, এটা হচ্ছে ইয়ে যে আমি আগের আগের আর কন্ট্রোল ওয়াই মানে হচ্ছে আউটলাইন। সেটা ঠিক আছে, ঠিক আছে, যেভাবে যে যখন মাথা যেভাবে কাজ করে সেইভাবে হিসাব, ঠিক কি না? ঘরের উপর ঘর দিয়ে আমরা বানাইলাম, ফ্ল্যাট বানাইলাম, যত এটা এইভাবে করা যায়। কিন্তু মনে করো 12 তলা বিল্ডিং আমার, তাহলে এটা 12 দিয়ে করতে পারি, বুঝছো না? এখানে যেন 12টা ইয়ে থাকে, মনে করো একটা 12 তলা বিল্ডিং এর লোগো করতেছে, একটা কথার কথা, হ্যাঁ আইডিয়াটা মানে আইডিয়া কীভাবে তুমি কী করো ব্রেন স্টর্মিং এর জন্য বলছি। মনে করো এখানে স্পেসিফাইড ডিস্টেন্সে, তাহলে নাম্বার অফ স্টেপস, স্পেসিফাইড স্টেপ দিয়ে দিলাম কয়টা, 12টা। কিন্তু 12টায় এই না, এই 12টায় সে বলতে চাইছে, এটা বুঝি আমরা 3 5, হ্যাঁ তাইলে আমরা দিই 24 না 25 26 নিতে হবে। আচ্ছা 24 দিয়ে দিচ্ছি আমি, চেঞ্জ করে প্রিভিউ, তাহলে কটা আছে 1 2 3 6 7 8 9 3 কোন তো 9 তলা না, 9 তাহলে আমরা এটাকে সম্ভবত 30 দিতে হবে, আসলে 30-এর কাছাকাছি সব দিকে তো বাড়ে। 1 2 3 4 5 6 7 এরকম, না 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 আমরা যে প্রিভিউ দিয়ে নিচ্ছি
পারো বলতে পারো নাকি একটা দিয়ে দিই দেখি কিছুটা দিয়ে মনে করো একটা 12 তাহলে আমার এখান থেকে একটা কমন হ্যাঁ একটা কমন আচ্ছা যাই হোক, ওইটা মোটামুটি আমরা ধরে নিই হ্যাঁ ধরে নিলাম জাস্ট একটা এইটাকে এইখানে তাইলে ওই এ আর এইচ মনে করে এ দিয়ে শুরু এইচ দিয়ে যদি শেষ করতাম তাইলে এটা ভালো হতো না, তাহলে এ এইচ এখানে চলে আসতো। ওইখানে আমরা দুইটাই ইয়ে না দিয়া এই যে আমরা যে ঘর দিছি যে এটারে আমি কি করি এখনও তো এটা এডিটেবল এটারে চেঞ্জ করা তো মনে হয় সম্ভব। গ্রুপ করে আমরা আবারই করে ফেলি না, তাহলে আমাদের তো দুইটা আইটেমই আছে তাই না? ও না, আইটেম দুইটাই তো আছে, আলাদা রাখছিলাম আমরা তাই না? এটা কথার কথা। ধর একটা লোগো করতে তো তোমাকে এই যে এটা রয়েছে তাই না, এটা কই এখানে ডাইরেক্ট ইউজ কপি রাখলে আচ্ছা ইউজ করলেও যে করে কিছু কিছু না আমরা আচ্ছা ওইটা তো ডিলিট করে দিলাম। আচ্ছা অসুবিধা নেই, আমাদের তো আছে তো আমরা তো চলে আসবো। আমি কনসেপ্টটা তো দিতে পারছি নাকি? আমার তো কনসেপ্ট দিতে পারলেই এমবেড কালার একটু চেঞ্জ করে দেখি। তাহলে কি করতে হবে? এই দিয়ে শুধু আর এইটা এটা তো না 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 হোমস তো এটা না কি চিন্তা করলাম আমরা তো এ আর না 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 এর সাথে এইচ আসবে। সরি 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 আমাদের তাহলে এটা তো ঠিকই ছিল, ঠিক আছে সরি এখন মাথায় কাজ করে। এখন তাহলে এ এ আছে, সিমিলারলি আমরা ওই ইয়েটা ডিলিট করে দিয়ে করলাম, ঠিক আছে না? যেটা রাখছিলাম যে কারণে ওইটাই আমাদের এখন আবার করতে হবে। এখন ধরো এইচটা ওইভাবে দিয়ে দিই আমরা এখানে যেভাবে বানাইছি, একটা কথার কথা জাস্ট আমরা করি হ্যাঁ করে এটা ঠিকঠাক করবো না। এটা কালার দিয়ে দিলাম এই আমাদের কি আছে প্র্যাকটিস হলো অবজেক্ট ব্ল্যান্ড specific distance everyone pixel okay object alt control দিয়ে দিতে পারো অনেক দিলাম শেষ। এখন আমরা এই যে এইচে আসি, এইচটাকে এই স্কেলে বড় করবো, রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন এটা মনে হয় রিলিজ কম্পাউন্ড পার্ট লাগবে নাকি আমরা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা এখন কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে পেলে তার কি অবস্থা। কাজ করতে গেলে কিন্তু কোনো সমস্যা নাই, মানে এখানেও যেরকম ওইখানেও সেরকম, মানে এখানে আর কালার মালার এগুলো দেখতে পাচ্ছ না, কিন্তু অরিজিনাল স্ট্রাকচার যে স্কেলেটনটা আর তোমার হাড্ডি মাড্ডি দেখতে পাচ্ছ, এটা আসলগুলো হাড্ডি আছে বুঝছো না? এখন মনে করো এখানে একটা একটা তাই না, টোটাল মিলিয়ে একটা ক্লোজিং পাত না, তাহলে কোনো এখন তাহলে এটাকে কি করবো আমরা সিজার টুল আনলাম যে কোনো জায়গায় কাটে দেবো। এখন এটাকে কন্ট্রোল করে দিয়ে দিতে এইটাকে আবার একটু রাখি, অন্য কোথাও লাগাতে লাগতে হবে। সবসময় কাজ জিনিসটা করবো, এটা কিন্তু আর পাওয়া যাবে না। অবজেক্ট ব্ল্যান্ড এখন এটারে কি করে আমরা এই যে স্পেসিফিক ডিস্টেন্স আমরা একটু ডিস্টেন্সটা যত ইয়ে হবে তত হালকা হবে, অর্থাৎ ঘরটা কি হবে ভিজিবল হবে। এইটা মনে হয় আসলে ওই সুন্দর করে দেওয়া যায় তাই না?
তাইলে আমরা স্পেসিফিক স্টেপ দিই না, স্পেসিফিক স্টেপস। তো এখানে আচ্ছা দেই আবার বেটার তোমরা একটা দুইটা কোনো হ্যাঁ বড় তো করতেই পারবো। আচ্ছা আমরা আগে ইয়েটা দেখে ফেলি, 2 3 4 5 6 7 8টা হইলে তাহলে তার বাড়াতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10। তুমি এইভাবে চিন্তা করতে হবে তা কিন্তু না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 আরেকটা সিস্টেম, অন্য কোনো সিস্টেম আমরা করতে পারি। এই স্টেপ বোঝা যাচ্ছে না? হ্যাঁ, কন্ট্রোল ওয়াই। হ্যাঁ, এই এইচকে আমরা তাহলে কী করি, বাড়াই, তাই না? এইখানে তাইলে এই যে এইখানে আমরা একটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? এইখানে বা এখানে একটা পয়েন্ট যোগ করার দরকার নেই অ্যাকচুয়ালি। আমি বলি সিস্টেমটা এই, আচ্ছা এই না এই তো সিলেকশন টুল, তাই না? এখন আমরা স্কেল টুলে চলে যাই। এটা একটা সিস্টেম, এইটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট এটাকে সিলেক্ট করলাম, স্কেল টুলে গেলাম, ওইটাও সিলেক্ট করা দরকার ছিল আমাদের। তারপরে এটাকে একটু চেঞ্জ করে দেখি না কি হয়, তাই না? ওকে দিলাম, দেখি কন্ট্রোল না, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলাম, অসুবিধা নেই, আমরা পাবো। লোগো তো অনেক সময়, 1 মাস লাগে, 15 দিন লাগে একটা লোগো অনেক কিছু। এখন এটাতে অল দিয়া, অল্ট দিয়া এই যে এটাকে দুই সাইডেই বড়, যে আমরা চাই এটা কীভাবে জানি করে একটু মাথায় নিয়ে আসি। এই যে এটা আমি দুই দিকেই বড় করবো, তাইলে হচ্ছে কি হচ্ছে এইটা টান দিব অল ধরে এইটাই। এইখানে সেম, এখানে কি দুইটা দেখে ও চলো এখন আমরা এটা সিলেক্ট করলাম, আমরা ইয়ে তো না দেখলে হইব, আমরা ওটা অল দরিয়া দেখি আমরা খাওয়া হয়নি, এগুলো আসলে গোয়ার ছোটো করা লাগবে, ওই যে পয়লা যে সময় আমরা গোয়ার ইয়েটা ছোটো করছিলাম, ছোটো করা লাগবে। এনিওয়ে যেহেতু এটা আমরা এখন অত ইয়ে করি না, এটা ডিজাইনও কাম করা লাগে নি চিন্তা। এখন ওই দিনে ওগুলো একটা কাম লিয়ে মনে করে আর দিন যাওয়ার সুযোগ হচ্ছে আমরা, ঠিক কিনা? এটা লিয়ে এখন আমি বুঝাইতাম পারছি যে আমরা কিতা করতাম, তাই ওটা হলে আমরা মূল বিষয় দেখেছেন। ওখানে আর একটা জিনিস দেখি, রিভার্স পয়েন্ট বলে একটা কথা আছে, অবজেক্ট যদি আমরা রিভার্স পয়েন্ট দিতে পারি তাহলে কি থাকবো,
এনিওয়ে আমি যেটা বুঝাইতাম চাইছি যে আমরা এইভাবে কিন্তু যে কোনো জিনিস নিয়ে খেলতাম বা যে কোনো নিয়ে এরপরে আবার আরও খাওয়া করতাম অবজেক্ট এরপরে যেটা করলাম এগুলি এক্সপান্ড করে দিলাম সবগুলোরে ইয়ে করি আমরা এক্সপান্ড করলাম ঠিক আছে এক্সপান্ড করার পরে কালার এটা লাইফ প্যান্ট বাগটা এগুলো অন্য একটা বিষয় দেখছেন আমরা এগুলো প্যান না না মেস্টুল না এই যে শেপ বিল্ডার টুল দিয়ে মনে করো সে ওগুর ইনো কতখান জায়গার কিটা করলে এইগুলো এক শেপ বানাইল মনে করো একটা কথার কথা অন্য কিছু একটা অন্য একটা কিছু করতে আর মনে করো সামনে খাওয়া তুমি একটা প্ল্যান আছে না পুরাটা যে ইলো হইতে অন্য কিছু একটা করতে অন্য একটা ইয়েস এরকম একটা আইডিয়া হইতে পারে বুঝছো না এরকম একটা কিছু বা আবদুল্লাহপুর হোমস দেখতাম মনে করো একটা কথা কথা এভাবে মানে এটা তো আর বুঝাই মানে ব্যাপারটা লইয়া খেলতে হইব সব মানে একটা জিনিস লইয়া তুমি একটা লইয়া বুঝতে পারতে ওটা বিভিন্নভাবে তুমি বিভিন্ন জিনিস চেক করি আর চেক করলে তুমি মনে হয় সার্চ করলে তাহলে ইউনিক ডিজাইন আইডিয়া ওই যে সবগুলো জিনিস ওই ইউনিক মনে করো এই মনে করো ওই যে আমরা কিতাটা আইছে মনে করো অক্টোবর এখন রয়েছে না রয়েছে তো ওটা করলাম কিন্তু আমি যদি একটা সার্কেলের মধ্যে নিয়ে হারাই দিই দেখো ওই যে মনে করো রিজিমি ডিজাইনের সময় আমরা দেখছিলাম না মনে করো এটার একটা স্ট্রোক দিলাম একটা কালার ফিল দিলাম না এখন তুমি এটা হলো ওটারে যদি আচ্ছা পয়লা কিটা করতে হবে ক্লোজ পাথ করা লাগবে ঠিক না কন্ট্রোল ওয়াই দিলাম কন্ট্রোল ওয়াই দিলাম দিয়ে মনে করো ওখানে দিলাম কাটিয়ে ঠিক আছে এটাই গেল কিটা এখন ক্লোজ পাথ ঠিক আছে কন্ট্রোল ওয়াই দিলাম এক সময় গিয়ে খালি তুমি সারাদিন খালি কন্ট্রোল প্রিভিউ মুডেও কাম করবে সরি কিটা মুডও স্কেলেটন মুড যেটা আউটলাইন মুড আর কি স্কেলেটন মুড নাম বলা এখন ব্ল্যান্ড অপশন স্পেসিফাই ডিস্টেন্স 1 পিক্সেল দিয়ে দিলাম মনে করো আমরা অসুবিধা নাই প্রিভিউ ওকে হয়ে গেল এখন অবজেক্ট ব্ল্যান্ড না আমরা তো ভুল হয়েছে ওগুদি দুইটা তো আমরা তো করতাম এই জিনিসটা আসলে আমরা ওগুলো আনিয়াও না হলে হারাইতাম ওগুলো আমরা তো করা জিনিস ওগুদিটা করলাম আগে তো মনে ভুল বললাম তাইলে ওগুলো আমরা রিপ্লেস ফাইন করতাম ঠিক না রিপ্লেস এখন মনে করো না আইল না এটা এখন মনে করো এখন যদি মনে করো এটা এগুলো যদি এখন এক্সপান্ড করি এগুলি তো আর নাই আইসি দেখি আইসি দেখি এগুলো ফিল কালারটা যেটা আছে মনে করো ও এগুলো তো এখন সার্কেল না যে ফিল কালার হয়েছে সেগুলো এক্সপান্ড করলে এগুলো অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ঠিক আছে এখন দেখি আমি ফিল কালার দিই সরি এগুলো ফিল কালার অসুবিধা নাই এগুলো যদি দিতাম না পারি নো প্রবলেম আমরা সার্কেল আর একটা আনলে মনে করো আগে যদি ও সার্কেলের কপি রাখিতাম ওগুলো আনিয়ে বই দিন বুঝছো না নি অথবা ওগুলোকে ক্লিপিং মাছ করে দিলাম মনে করো ও সার্কেল মাথা বুঝিয়ে দেখো কোনটার লোকে কোন আইডিয়া মাথা মানে কম্পিউটার লান কাম করতে হইব ওগুলো করলাম কি তা সরি যেটা সিলেক্ট করে দিয়েছি ওটা মনে করো বড় করলাম ঠিক আছে ওগুলো কি শেপ না নিয়ে শেপ উপরে টাকা লাগবো এলাইন বেলাইন করলাম মনে হয় তার বুঝে আসছেন উপরে কিতা করলাম আমরা রাইটলি ক্লিপিং মাছ এখন ওগুলো ক্লিপিং মাছ করলাম সরি আবার ক্লিপিং মাছ করার আগে আমরা আরেকটা জিনিস করতাম ওই তো কোনটা জানছি আমরা ও শিফট নেন আসলে আমরা এটার দরকার নাই ক্লিপিং মাছ করার দরকার নাই আসলে তারপরে করলাম ক্লিপিং মাছ ক্লিপিং মাছ করে অ্যাকচুয়ালি কেন দরকার নাই তারপরে ক্লিপিং মাছ করলাম ওটা নিয়ে কিটা করলাম ওর বেকও দিলেই মূল কাম হয়ে গেলে মনে করো আমরা বহুত জিনিস হতো এলাইন করে দিই না নি এলাইন দিয়ে এলাইন করলাম
সেন্টার সিলেক্ট করছি না, একটা সিলেক্ট করলাম, লাগবে না ও না, তো রেডি ওগু আমি গেছি কি তারা বুঝছেন। যাই হোক আমি সে তুলছেন বুঝছো ঠিক না, যেটা কইতাম চাইছি ও নগু আমি গেছি বুঝবাই যে না আসিল যেন আমি গেছি ওটা বেড়া করে বুঝছো না। দিয়া মনে করো আমরা জাস্ট ওগু করার দরকার নেই, আমি আমি যদি উপরে অন্য একটা কালার দিলেই বুঝি দিলে এখন পুরাটা রয়ে গেছে ইয়া করলে ও একটা না, হ্যাঁ ওই জিনিসটা একটু বড় করলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-A কথা বেড়াতেরা করে বড় করলাম, ও দিলাম জাস্ট জানি লাগে ঘুরে এখন দিয়া বুঝে করি কিটা ওটারে যাই হোক সোজা এইগুলি বাদ দিতাম পারবো আমরা, ডাটা সিস্টেম করে আমরা বাদ দিলাম, বাদ দিয়ে দেখা যাবে আমরা একটা সুন্দর সুন্দর দিকে পাই। ওকে ক্লিয়ার। আপাতত আমরা এই ধরনের কাজে কিন্তু আমাদের মানে কি হয় প্রচুর ইয়ের উপর প্রেশার পড়ে, র্যামের উপর ইয়ে পড়ে। হ্যাঁ আচ্ছা, এখন আমরা শিখি অন্য আরেকটা জিনিস। আচ্ছা পাথফাইন্ডার টুল কি, আচ্ছা আমি কিন্তু আচ্ছা যে অন্য ভিডিওগুলো যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু আরও আগাইতে পারবো। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখে না, ওইখানে যদি দেখতে কোনো মানে কোনো প্রবলেমও আমার বলবা, তাহলে আমি ওই জিনিসগুলো না একটু নতুন জিনিস দেখাইলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, ভালো হবে তোমাদের জন্য। আচ্ছা আমরা মেশ টুল নিয়ে একটু আলোচনা করি, একটু হালকা আলোচনা করি, আগামী দিন মানে আরও ডিটেলস আলোচনা করি। মেশ টুল জিনিসটা কি, যেমন মনে করা হচ্ছে এখানে একটা সার্কেল, এইটা কালার দিলাম হচ্ছে কালো, এখন এইটা হচ্ছে কি মেশ টুল। কি মেশ টুল দিয়ে আমি এখানে ক্লিক করলাম, যেখানে ক্লিক করবো এখানে এরকম হবে। আর যত ইচ্ছা দিতে পারো বা আমরা অন্যভাবে সাজাই বানতে পারি, এটা কিন্তু এমনি না কিচ্ছু না, বাট আমার হচ্ছে কালারের প্লেসমেন্টের জন্য। এখন মনে করো এই যে কালার দিলাম কালো, পুরাটা জুড়ে কালো, কিন্তু আমার চাচ্ছে যে এই ছোট্ট একটা অংশতে অন্য একটা কালার লাগবে। যেমন মনে করো এইখানে আমি তো ইয়ে করছি, মানে যে লেসো টুল নিয়ে আসলাম, আচ্ছা আমরা লেসো টুল নিয়ে আসলাম, আমার মেশ টুলটা অ্যাক্টিভ থাকতে হবে। মেশ টুল চলে যাবে, মেশ টুল চলে যাবে না, এখানে করলাম হ্যাঁ ডাইরেক্ট সিলেকশন চলে, ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে আমরা একটা একটা বিন্দু করে প্রথমে দেখি। এই যে এইখানে সিলেক্ট করলাম, এই যে এই বিন্দুটা এখন কি আছে, সিলেক্টেড আছে। কারণ আইড্রপার টুল নিলাম, বা আমি যে এখানে একটা কালার সিলেক্ট করলাম, যে এটা এই কালার দিয়ে আমি ওকে দিলাম, বুঝা গেছে। ওই পয়েন্টে ওই কালারটা হলো। এখন মনে করো এই পয়েন্টে হ্যাঁ আমি করতেছি, হ্যাঁ লেসোটা লাগবে, তাহলে এই পয়েন্ট আমার লাগবে, আমি একটা একটা করে দেখাচ্ছি। এইখানে মনে করো আমার অন্য একটা জিনিস লাগবে, বুঝে গেছে একটু, যে শুধু এইভাবে কি আমরা এমনি দিতে পারতাম, এমনি কিন্তু দিতে পারতাম মেশোটুল। আচ্ছা এখন মনে করো এই যে লেসোটুল নিয়ে যদি আমরা কি করি, দেখো এইখানের কয়েকটা এই জায়গা এতটুকু জায়গা, এই যে এই জায়গাটাতে মনে করো আমরা চাচ্ছি যে অন্য একটা কালার, সে মনে করো এই কালারটা হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে ব্যাপার হচ্ছে কি, এইটুকু তো আমরা ইজি, যে আমরা
কালার ইয়ে করে করে কিন্তু হেভি সুন্দর করে আমরা কিন্তু কালার ইয়ে করতে পারি। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার লাগে এই যে কালারটাকে চাচ্ছি মনে করো আমি একেবারে সার্কুলার হয়ে আসছে, কালারটা আসছে। হ্যাঁ, এখন দেখো এই যে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই যে প্রতিটা আমরা একটু জুম করি এখানে, এখন কিন্তু জুমের খেলা। ধরো এখানে তো আমরা কালারটা দিয়ে দিতে পারলাম। এই যে বিন্দুর এখানে কি আছে, হ্যান্ডেল আছে, ঠিক আছে। এখন এই যে এখান থেকে আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে আসি, এই হ্যান্ডেল দিয়ে কিন্তু আমরা এই যে কালারের মানে কালার কীভাবে কী হবে, ওটা স্প্রেড হবে না হবে আমরা এই হ্যান্ডেলগুলো দিয়ে কী করতে পারি, কন্ট্রোল করতে পারবো। বুঝা গেছে? এটা এই যে এটার মিক্সিংটা কী করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। বুঝা গেছে? এই যে এগুলো কিন্তু হ্যান্ডেল, এই যে এইগুলো মুভমেন্ট দিয়ে 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 কিন্তু আমরা পরে আবার অন্য আরও জিনিস শিখবো, এখন এটা শিখি। এইভাবে যতটুকু পারি আমরা এই ঘুরে এখন তাও তো আমি সার্কুলার মনে করো, আমি চাচ্ছি কোথাও কোনোভাবে সার্কুলার করতে, রাউন্ডেড শেপ করতে। রাউন্ডেড শেপ কিন্তু হচ্ছে না, তাই না? করা এটা চোখের আন্দাজে করা কিন্তু বহুত কঠিন আছে। হ্যাঁ, সেটার জন্য আমরা কিছু টেকনিক অবলম্বন করব। এইভাবে কিন্তু এই কালারটা মানে কিভাবে ছড়ায় মানে ছিটায় থাকবে, এটার মধ্যে কিন্তু অনেক আর্ট আছে, বুঝছো না? মানে ও কীভাবে কালারগুলো ছড়ায় ছিটায় থাকবে সেটা ডিপেন্ড করবে এই যে এখানের এই যে হ্যান্ডেল ট্যান্ডেল এগুলোর মুভমেন্টের উপর, ঠিক আছে? এগুলো আমরা আরও সূক্ষ্মভাবে করবো পরবর্তীতে। এই যে ভেক্টর ট্রেসিংয়ে কিন্তু এই জিনিসটা যদি ভেক্টর ট্রেসিংয়ে জানা হয়ে যায় তাহলে কিন্তু অনেক বিষয় গ্রেডিয়েন্ট আমরা এটা কিন্তু ভেক্টর ট্রেসিংয়ের উদ্দেশ্যে বা যে কোনো ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। হ্যাঁ, এখন মনে করো এখানে একটা পয়েন্ট যোগ করে করেও করতে পারি, কিন্তু এই যে এখানে একটা পয়েন্ট যোগ করলাম, এখানে হচ্ছে আমরা পয়েন্ট যোগ করে যেভাবে যত ঘন পয়েন্ট করবা তত তোমার ইফিসিয়েন্ট হবে। এখন মনে করো এই যে এইগুলোকে আমি বুঝতে পারলাম, এটা আপনি জাস্ট করতেছি আর কি, করতে গেলে আমরা এইভাবে করে করে একটা শেপ মানে কালারের শেপটা আসতেছে, এটা কিন্তু মূল শেপের কোনো চেঞ্জ হচ্ছে না। কন্ট্রোল 0 দিলাম, সরি কন্ট্রোল 0, বাইরে ক্লিক করো, তাহলে এই যে কালারটা এইভাবে যেটাই যে সার্কুলারে করতে হবে কোনো কথা, এনি শেপে এনি মানে শুধু আবার মেশ টুলটা তুমি আনলা আর কিছু না, তুমি এনি শেপে এই কাজগুলো আমরা এভাবে করতে পারি, ঠিক আছে? প্রাইমারি আজকে আলোচনা করতেছি, আমরা আরও ডিপ আলোচনা করব। এখন মনে করো আমি একটা ইয়ে শিখি, একটা খুব ইম্পর্টেন্ট ট্রিক্স। প্রথমে আমরা একটা গ্রেডিয়েন্ট নিব, মনে করো একটা এই সার্কুলার শেপ নিলাম, যে কোনো শেপ নিতে পারি। নেওয়ার পরে আমরা এটার মধ্যে এই যে এটার কালার কি দিব, ধরলাম গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্ট ইয়েতে এটা হচ্ছে কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে মানে নান। তো এইখানে আমি মনে করে একটা কালার নিয়ে নিই, যেমন লাল সবুজ নিলাম, একটা কথার কথা, দুইটাতে, একটাতে লাল একটাতে সবুজ। এই এখন নেওয়ার পরে আমরা তো এটা শিখছি এই যে গ্রেডিয়েন্ট টুলে গিয়া, এখন এটাকে আমরা এইভাবে ইয়ে করতে পারি। এইটার ইয়েটা হচ্ছে কি, এই যে সবুজটাও সলিড থাকবে এতটুকু, হ্যাঁ, লালটা সলিড থাকবে এতটুকু, এতটুকু হবে মিক্সিং। এই কথাগুলো আমরা ডিসকাস করছি, তাই না? হ্যাঁ, এইটাকে আমরা যখন আর একটু লম্বা করব, এই যে ইচ্ছা করলে এটার ইয়েটা তত কমবে, এই যেদিকে চলে আসছে এটার এইদিকে সরালে লালের পরিমাণ এদিকে কমবে, মিক্সিংটা মানে সবুজের পরিমাণ কতটুকু বাড়বে এটা দিয়ে দিচ্ছি, ঠিক না? এদিকে লালের পরিমাণ কমতেছে এইভাবে। কিন্তু এইটা আমরা করতেছি কি দিয়া, আবার এটাকে আমরা পজিশন এইভাবে, এটা কিন্তু আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্টটা কয় ধরনের, 3 ধরনের। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই জিনিসটা করতেছি লিনিয়ার গ্রেডিয়েন্ট, বাট আমি যদি এটাকে করি এই গ্রেডিয়েন্টে নিয়ে যাই সার্কুলার গ্রেডিয়েন্ট, তাহলে এইভাবে আসতেছে। এইটাকেও আমরা কিন্তু এইভাবে একটু চেঞ্জ, ওইখানে যেরকম ইয়ে করতে, এটা রাউন্ড ইয়ে হবে। হ্যাঁ, এদের আমাদের ইয়ে দরকার নাই, সলিড কালার দরকার নাই, সলিড কালার সরিয়ে দিলাম। এই যে আমরা সবুজটা, কথা বুঝে গেছে? এইভাবে মনে করো আমাদের একটা মনে করো দিন শেষে আমার একটা তো নিজে যখন করব তখন মনে করো আমি এরকম একটা কালারের কি নিয়ে আসলাম, বেশিরভাগ কালার ধরো সাদা, এই লালের জায়গায় আমি একটু সাদা নিয়ে আসি, লালের জায়গায় নিয়ে আসলাম সাদা, আর সবুজের জায়গায় নিয়ে আসলাম এটা জাস্ট প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখানোর জন্য।
এটা নিয়ে আসলাম কালো, ঠিক আছে। এখন আমি অ্যাকচুয়ালি চাচ্ছি এই সাদার কালারটা একটু একটু বাড়াই দিতে, উজ্জ্বল থাকতে, লাইটিং একটা এফেক্ট মিশতে যাচ্ছে, ঠিক আছে। বাট কালো থাকবে, মিক্সের কালোর সাথে একটু মিক্স থাকবে, হালকা কালো সলিড থাকবে না, কিন্তু মিক্সিং করে থাকবে, ঠিক আছে। এরকম একটা এফেক্ট আমি বানাই। এটা বানানোর পরে আমি যেটা করব, আমার টার্গেট কিন্তু অন্য অন্য জায়গায়। এটা বানানোর পরে আমরা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করব। কি করব? এক্সপান্ড করার পরে আমরা নর্মালি তো এই যে এখানে ফিল দিয়ে ওকে দিয়ে দিই, বাট এখন করব এটারে বলবো গ্রেডিয়েন্ট মেশ করে এখানে রেখে দেব, ওকে, ঠিক আছে। এখন এটা হওয়ার পর সাথে এই যে এখানে একটু লেয়ারে যাও, লেয়ার নিয়ে আমরা খুব বেশি কথা বলিনি, আমরা সামনে লেয়ারের কথা বলবো। এই যে লেয়ারের ভিতরে একটা গ্রুপ তৈরি হয়েছে, অন্য কিছু নাই। এই যে এইখানে ওই যে এই দুইটা আইটেম কালার, এটা হচ্ছে এই যে কালারটা, এই যে আমাদের ম্যাশটা, আর এটা হচ্ছে এই যে সার্কুলার পাতের। সালাম আলাইকুম। এখন দেখো এখানে লেয়ারের এই যে জিনিসটাতে প্রথমে যে গ্রুপের ভিতরে যে একটা ক্লিপিং পাত হয়ে গেছে, এইখানে একটা আর এইখানে একটা। এখন এই যে যেটার উপরে আছে এটা হচ্ছে মনে করি এটাকে একটু নাই করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এটা নাই, এটা আছে। সেই প্রশ্ন আমি একটু কনফিউজ টানাটান দিয়ে আচ্ছা, ওইখানে ইয়েতে এটা আসছে বুঝলি। এখন এই যে যেটা এটার আমি ডিলিটই করে দিই, এটার দরকার নেই অ্যাকচুয়ালি আমাদের। এটার দরকার নেই, এটা আমাদের এটারে সিলেক্ট করে এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই পয়েন্ট, এই হলো কি আমার ম্যাশটা। আমি একটু আমার টার্গেট কি ক্লাসটা রেকর্ড আছে, খুব সমস্যা নাই, তোমার ধারাবাহিক মনে রাখতে হবে পরে। এইটা আমার দরকার। এই ম্যাশটা আমি রেখে দিলাম, এত কিছু করে আমি এটা রেখে দিলাম। এখন মনে করো অন্য আরেকটা সার্কুলার হোক, আর মনে করো সার্কুলারই ধরলাম, মনে করো একটা বৃত্ত আঁকলাম, বড় ছোটো যে কোনো একটা শেপে আমার লাগবে। এটা মনে করো কালো, এটা কী হলো? কালো একটা এফেক্ট। এখন যদি আমি করি কি, এই যে এটারে ইয়ে করছিলাম, এটাতে যদি এনে বসাই দিই, অ্যারেঞ্জ, দেখো আমি যদি আরও হিসেব করে করতাম তাহলে কিন্তু এটা এই ধরনের এফেক্ট দিই না আমরা। হ্যাঁ, ওই যে ওইখানে আমরা কিন্তু এরকম সার্কেল আর এফেক্ট দিতে পারছিলাম না। তো এটাকে মনে করে আমরা আরও কপি করে রাখলাম, মনে করে এটা রাখলাম, অথবা আমি পার্মানেন্টলি এমনি রেখে পারি, পরে কালার জাস্ট চেঞ্জ করে এটারে অন্য জায়গায়। এই যে অনেক সময় কী হচ্ছে, আমাকে সার্কুলার এফেক্ট কোথাও, ওই যে ওখানে আমরা যে প্রথমে যে মেশ করছিলাম, ওখানে কোনো একটা পয়েন্টে কী দরকার, এমনি কালার দিতে পারতেছি হালকা, বাট আমি কোথাও যদি কী দিতে চাই, হ্যাঁ সার্কুলার একটা এফেক্ট দিতে চাই, সেটা কিন্তু আমি দিতে পারছিলাম না। এখন কিন্তু আমি না দিতে পারছি। এখানে সার্কুলার কিন্তু ফ্যাক্ট না, এটা কিন্তু যে কোনো কিছু, যে কোনো শেপ হতে পারে, ঠিক কি না? এটা যে কোনো শেপ হতে পারে। মনে করে এই শেপের মধ্যে আমি একটা কিছু করলাম, এই শেপে করলাম, এটাকে নিয়ে এখানে বসাই দিলাম, জাস্ট যে কোনো শেপের মধ্যে সার্কুলার এফেক্টে। তাহলে আমি এই ধরনের জিনিসটা, এটা কিন্তু একটা খুব মানে কাজ করতে গেলে এটা দেখা যাবে আমরা রিয়েলি যখন ভেক্টর ট্রেসিং করবো, কোথাও এই ধরনের একটা এফেক্ট দরকার আছে। ক্লিয়ার? এটা করলে কিন্তু আমরা ভালো একটা টেকনিক শিখে গেলাম, যে এখন কিন্তু যে মোটামুটি টুল সম্পর্কে আমাদের আইডিয়া চলে, এখন খালি টেকনিক, এখন খালি হচ্ছে গিয়ে সব ক্লাস হবে টেকনিক্যাল ক্লাস। যদি তোমরা ওইটাকে আরক্ত করে ফেলতে পারো, তাহলে কিন্তু মানে বড় ডিজাইনার হওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ, বুঝছো? এইটা তুমি মনে করো কোথাও নিয়ে যে কোনো একটা পোস্টার ডিজাইনে গিয়ে এফেক্ট ইউজ করতে পারবে না, যে কোনো জায়গায় তুমি যে এখন আসলে ডিজাইন, খালি ডিজাইন করতে হবে, অনবরত ডিজাইন করতে হবে, করলেই মানে বিভিন্ন ধরনের আইডিয়াটা বিভিন্ন জায়গায় জেনারেট হবে। এই যে এটা একটা দারুণ জিনিস। আরেকটা জিনিস দেখাই, সিম্পল। এই ক্লাসগুলোতে বারবার দেখে দেখে যে কোনো প্র্যাকটিস করো, বারবার দেখে দেখে প্র্যাকটিস। এখন এটা মানে এটা দেখো, আমরা বলতে পারি অবহেলিত টুল নিয়ে আলোচনা করবো, বাট অবহেলিত টুলটা আমরা কাজে লাগাইতে পারি যদি একটু
হ্যাঁ আচ্ছা, রেকর্ড চলছে। এটা হচ্ছে ফ্লেয়ার টুল। হ্যাঁ, এই যে এটারে আমরা এখানে নিয়ে আসি। হ্যাঁ, দেখাচ্ছে না এটারে। সেই বাট এটার কাজের এমনি তো নর্মালি এটা খেলনা খেলনা মনে হয়, বুঝছো না, কোনো কাম নেই। আমি অনেকদিন কোনো কাজ পাইনি এটার পিছিয়ে, এখন একটা কাজ পাইছি। এটা ভালো একটা কাজ না, এটা হালে ভালো একটা কাজ পাইছি। যেমন আমি দেখি, এই যে এটার সাথেই রিলেটেড, এই জন্য দেখাচ্ছি। আমি করলাম কি, মনে করো স্টার্ট, ক্লাসে কিন্তু অনেক মানে সুন্দর সুন্দর ডিজাইন আমরা কিন্তু করার সুযোগ আছে, ইচ্ছা হলো যদি। এখন এইখানে যদি আমি মনে করো একটা ফ্ল্যাট টুল নিয়ে আসি, ফ্ল্যাট টুল নিলাম, ডাবল ক্লিক করলাম, ঠিক আছে। এখানে করার সময় আমি দিলাম এই র্যামে আমার লাগতো না, হ্যাঁ, নাম্বার অফ রিংও লাগতো, ভেরি সিম্পল একটা জিনিস। ঠিক আছে, অন্য কিছু নাই। এটা ওগুলো অপশন, ডাবল ক্লিক করে অপশন, প্রত্যেক টুলেরই এরকম ডাবল ক্লিক করলে অপশন আসে, ঠিক কি না? এটা আসলে এখন আমি করছি কি, এটারে মনে হচ্ছে কিছু না, এটা দিছি এক্সপান্ড করে, এক্সপান্ড করলাম। ইচ্ছা করলে এইটারেও গ্রেডিয়েন্ট মেশ করতে পারো, বুঝছো না, এইটারে গ্রেডিয়েন্ট মেশ বানাই এখন দেখি, করলে তো আর অসুবিধা নেই। এখন এটারে এক্সপান্ড করছি যখন, তাহলে আনগ্রুপ করা যাবে, ঠিক না? আনগ্রুপ করে এইখানে এ বেচারা একটা আর একটা, এরা একটা। এটা যদি আমি কালার, আগে তো কালার খেয়াল করে নিই, এটারে ওই অনুযায়ী যদি এখানে নিয়ে দিই, এটা কথার কথা, এটা এফেক্ট চলে আসতেছে না, লাইটিং এফেক্ট, বুঝছো? একদম মানে বুদ্ধি, মানে একটু যদি খাটা এরকম আছে, এটারে অনেক কিছু করা যায়, বুঝছো না? পরে দেখা যাচ্ছে এই জিনিসই মূল, মানে রে কতটা, মানে এখন তোমার মূল টুলটা দেখায় দিই, এটা তো বুঝা গেছে না? এখানে অনেক কোথাও যদি কোনো এটার কপি করে রেখে দিলে, কোথাও লাইটিং এফেক্ট দেওয়ার জন্য, তাইলে এত এইভাবে তো করতে পারি আমরা। এখন মনে করো এই জিনিসটা আমি আবার বানাই, মনে করো এখন তো আগে তো ওই যে ইয়েটি এফেক্ট বন্ধ করে দিয়েছিলাম, রে দেও, হ্যাঁ, এটা দিয়ে কি বোঝাচ্ছে, কতটা রে, মানে হ্যাঁ রে কত পার্সেন্ট কোনটার বড় না বলে, যে 300% আমরা রিংও দিলাম, এখানে রিং দিছে 10টা, আমি দিলাম 4টা, কি দিলাম 4টা, তাহলে 4টা রিং হবে, বুঝছো না? দাঁড়ান ছোটো করে দিই, রিং করি 1 2 3 মিলে, টোটাল এই যে 1টা 2টা 3টা, এই 4টা মনে রিং। দেখি তো আমি একটু বাড়ায় দেখি, বাড়ায় দেখলে তো বুঝা যাবে। দিলাম 10টা, ঠিক আছে। তো প্রিভিউতে আছে, প্রিভিউতে এই যে কয়টা রিং হয়েছে, যে বেশ কয়েকটা রিং বেড়ে গেছে না? হ্যাঁ, এটা আমি কমাইলেই তো বুঝতে পারবো। এই যে রিং কমাইলাম, এখন কয়টা প্রিভিউ আছে, তাই না? এই যে কোন দিকে 4টা রিং আছে, হ্যাঁ 4টা। দেখি নাম্বার অফ রেজ 15টা, এই যে রেজ কমাইলাম, রেগুলার ওই যে মানে ইয়েটা লাইটিংটা কীরকম হবে আর, হ্যাঁ সেটা একটু চেঞ্জ করে, মূল ব্যাপারটা কিন্তু এইখানে, দুইটা আছে, একটু কন্ট্রোল এটা দিয়ে মনে করো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এফেক্ট দেওয়া যায়। যেমন আমি মনে করো এখানে একটা, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল রাখি, এটা মনে করো কালোর উপরেই দিই, এটা কালো, এটা নিয়ে আসলাম, অর্থাৎ বিভিন্ন লাইটিং এফেক্ট দেওয়ার জন্য এটাকে ইউজ করা। এটারে নিয়ে নিই পিছনে, আর এখন আসতেছে কি এইভাবে, হ্যাঁ। আর তখন ওই যে কি করে, যে এক্সপান্ড করে ওইটারে শুধুমাত্র নিয়ে নিতে পারি, বা এটারেও হয়তো যে এটার এক্সট্রা লাগতেছে এখানে, এগুলোরও আসলে অনেক চেঞ্জ করা যায়। মনে করো আমরা ডাইরেক্ট সিলেকশন তুলে গেলাম, গিয়ে মনে করো এই যে হ্যাঁ করা যাবে,
মূল ব্যাপারটা এটা। এখন আসলে সত্য কথা যে সময় সুযোগে চেঞ্জ করে করে যত এটা নিয়ে ঘাটবা তুমি, আমি আরও পাইলে তোমাদেরকে বলবো, কিন্তু মূল ব্যাপারটা ওই যে রেখে চেঞ্জ করে। আর প্র্যাকটিক্যালি কোন জায়গায় মনে করো তুমি একটা প্রজেক্ট করতেছো, এর মাঝে মনে হলে যে এটা ইউজ করা যায়, যেমন আমার কাছে হঠাৎ করে মনে হয়েছে এটা, তো এইখানে ইউজ করা যায়, তাই না? হ্যাঁ, এইভাবে কিন্তু তোমরা একটা এফেক্ট বিভিন্ন জায়গায় যখনই একটা ডিজাইন করবা, সবগুলো টুল যদি মাথায় থাকে, সবগুলো জিনিস যদি মাথায় থাকে, তাহলে এইগুলা একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, অর্থাৎ একটা টুল, মূল সূত্রটা কি, একটা টুল একা যদি ইউজ করো, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওইটা টুল দিয়ে আমরা অনেক কিছু নিয়ে আসতে পারতেছি না। কিন্তু একটার সাথে একটা, ওইটার সাথে মানে রিফ্লেক্ট টুল মিলাও, রোটেট টুল মিলে কিছু করা যায়নি। এই যে মনে করো এই যে আমরা এই ডিজাইনটা করলাম, এটা কথার কথা। কন্ট্রোল দুইটারে কী করলাম, কন্ট্রোল জি দিয়ে দিলাম, কন্ট্রোল 0 দিই। দিয়ে মনে করে এখানে একটা রোটেট টুলের ইয়েটা চিন্তাটা নিয়ে আসো, তাহলে এটারে করতে হলে আমি এখানে একটা কি নিয়ে আসি, সার্কেল নিয়ে আসি, এই যে এখানে তার সেন্টার অনুযায়ী, বা পরে আমরা সেন্টারিং করেও ফেলতে পারি, ঠিক না? এখানে একটা কালার দিয়ে দিই, আপাতত পরে চেঞ্জ করবো না। তাহলে এই যে আমরা আগে শিখছিলাম কি অ্যালাইনমেন্ট, মনে করি এটা এখানেই এঁকে ফেললাম, আমার যদি সাহস থাকে তার সমস্যা নাই, তাই না? এই দুইটা কি অবজেক্ট ধরলাম, আচ্ছা তাহলে আচ্ছা এটাকে দিলাম কি অবজেক্ট, এইদিকে পাশাপাশি সেন্টার। এখন বলবো মেইনলি পাশাপাশি সেন্টার, পাশাপাশি সেন্টার হরিজন্টাল, তো হরিজন্টাল করে রাখলাম। তবে এটার একটু ইয়েটা কমায় দিই, এখানে একটু এই যে কমাই দিই, ঠিক আছে? এটাকে একটু কমায় দিলাম। এখন এটা সরি, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, কি আনলাম, রোটেট টুল, কি আনলাম, রোটেট টুল সেন্টার দেখে অল ধরে দিলাম, মনে করো 360-রে কত দিয়ে ভাগ করলাম, মনে করো আমি এখানে বেশি জায়গা হবে না এখানে, হ্যাঁ হিজিবিজি করে লাভ নাই, কত দিলাম, 6টা দিলাম, হ্যাঁ 5টাই দিই, পরে দেখা যাবে। হ্যাঁ দিলাম কপি, কপি কন্ট্রোল ডি, 5টা 5টাই থাকে। হ্যাঁ তাহলে আমাদের নাহলে একটার উপর একটা, তাহলে এটা একটা ডিজাইন হয়ে গেল না? আমরা মনে করো এটাকে সরাই দিলাম। এইভাবে মনে করো বিভিন্ন ধরনের ডিজাইন আমরা কিন্তু একটার সাথে আরেকটা মাথায় রাখতে হবে, একটার সাথে আরেকটা হইলেই তুমি তখনই কিন্তু ইউনিক ডিজাইন, কারোকে ফলো করতে হবে না। মানে এই যে যেটা ডিজাইনারের সবচেয়ে বড় সমস্যা, ইউনিক ডিজাইন হচ্ছে কিনা, বিশেষ করে এই যে তুমি যদি ফ্লিপে মানে বিভিন্ন মাইক্রোস্টক সাইটের ডেভেলপার, মানে যেটা আমাদের স্লোগান কি, মাইক্রোস্টকার হবো। মাইক্রোস্টকার হইতে গেলে এই ইউনিক আইডিয়া আনতে হলে এইসবের কোনো বিকল্প নেই। হ্যাঁ মানে তোমার কম্পোজিশনটা ইউনিক, আমি তো এটা নিশ্চিত আমি কারো ফলো করি নাই, তাই না? এটা ইউনিক হবে এখন উপযুক্ত জায়গায়, অর্থাৎ এখন হঠাৎ করে একটা ইউনিক করলাম, এটার সাথে রিদম নাই, অন্য একটা এটা হচ্ছে কি ইউনিক হতে হবে, এরপরে নান্দনিকতা থাকতে হবে। মনে করে সার্কুলার করলে খালি সার্কুলার, একটা ফিনিশিংয়ের ব্যাপার আছে না? হ্যাঁ, আর যত বেশি আমরা ডিজাইন দেখবো, যে গ্রাফিক রিভারে, সাদা স্টকে, ইয়েতে, এগুলোতে যত বেশি ডিজাইন দেখবো, এটা কি দিয়ে বানাইছে এটা নিয়ে চিন্তা করবো, যত বেশি তখন এটা আসবে। এমনি এমনি আসবে না, এমনি নলেজ থাকবে তোমার, নলেজ এক জিনিস আর অ্যাপ্লাই করা আরেক জিনিস, ঠিক আছে? এইটুকু থাক আমাদের।